হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে ঠিক 6:38 আর আজকের দিনটা হচ্ছে আজকে কী বার? আজকে মঙ্গলবার, ভুলে গেছিলাম আজকে কী বার। তো আজ হচ্ছে মঙ্গলবার। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো নতুন একটা দিন, নতুন একটা সকাল, তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে অনেক অনেক ভালোবাসার স্বাগত। আর ওইদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, এখান থেকে দেখো দেখা যাচ্ছে ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর একদম গ্যাসের নিচে যে তাকের উপরে যে বাটিটা রয়েছে সেটার মধ্যে রয়েছে মাছ, যেটা কালকে রাতেরবেলা করে রেখেছিলাম। আর এইদিকে দেখো, দেখতে পাচ্ছ কত যে আজকে বাসন মেজেছি, বাপরে বাপ। আর এই যে এই হাতের কুনুই যন্ত্রণা শুরু হয়ে গেছে। সকাল সকাল ঘুম থেকে উঠেই আগে জল ঘেটেছি, তো বাসি জামা কাপড় ছেড়ে নিয়েছি। বাসনটা মাজলে না কী বলতো, জামা ভিজে যায় দেখবে, সেহেতু আগে না আমি বাসনটা মেজে নিই বাসি জামা কাপড়, তারপরে জামা কাপড়টা চেঞ্জ করে নিই। আর এই দিকে দেখো এখন আমার বর ঘুমাচ্ছে, আর এইদিকে এখনও এইগুলো টানানো রয়েছে। তো চলো তোমাদেরকে একবার ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই। তো এইদিকে হচ্ছে ভাত, দেখছো ফুটছে, কি আওয়াজ হচ্ছে। আর এই প্রতিদিন ঘোলাটে হয়ে যায়, তারা মুছে নিই। কোনটা মেন ক্যামেরা আমি সেটাই জানি না এতদিনে, ব্যাক ক্যামেরা। আর এটা হচ্ছে মাছ, এর মধ্যে মাছ রয়েছে। আর এইদিকে দেখতে পাচ্ছ কত বাসন মেজেছে। আর দেখো আজকে কড়াইটা ঠিকঠাক মতন পরিষ্কার হয়নি, এই জায়গাটা দেখেছো আঠা আঠা হয়ে রয়েছে। যাই হোক, আমি ওটা পরিষ্কার করবো। এত হাতে যন্ত্রণা করছে যার জন্য আমি আর করতে পারিনি। তো দেখতে পাচ্ছ কত পরিমাণে বাসন, তার মানে ভাবো। আর এইদিকে তো সব কিছু গোছগাছ, কালকে তো কী বাজার এনেছে তোমাদের প্রত্যেককে দেখিয়ে দিয়েছি। তো চলো আগে বিছানার এইগুলো না, আর এইগুলো একটুখানি পরিষ্কার করে নিই। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তোমাদের একবার দেখিয়ে দিই আমাদের কী রান্না হয়েছে, যদিও বা বলেছি। তো চলো একবার করে তোমাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে ভাত বেড়ে নিয়েছি একদম বড় থালা, যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আর এই দিকে রয়েছে রুই মাছের ঝোল, আর শিম দিয়ে করেছে, শিম আর আলু দিয়ে। আর এর মধ্যে রয়েছে ভাত। তো তোমাদের তো দেখিয়ে দিলাম। তো চলো তাহলে এখন আমি ঝটপট করে আমার বরের টিফিনটাকে গুছিয়ে নিই। এদিকে দেখো টিফিন বক্স নিয়ে চলে এসেছি, এই দেখো। আর এদিকে বিছানাপত্র একদম পুরো পরিষ্কার হয়ে গেছে, শুধু গাড়ির ওপরে এই তোমার নাইটিটা রয়েছে, সেটা কাচবো। আর এই নাইটিটা না আমি একটু পরবো এখন, কারণ কাজ করতে করতে দেখবে ঠান্ডা লাগে না, কিন্তু কাজ হয়ে যাওয়ার পরে কিন্তু ভীষণ ঠান্ডা লাগে। তার জন্য শোকেসে ঢোকাই নেটওয়ার্ক ওখানেই রেখে দিয়েছি। আর ওপর রয়েছে আমার বরের প্যান্ট, যেটা এখনও পরে কাজে যাবে। তো যাই হোক, চলো তাহলে টিফিনটাকে গুছিয়ে নিই। তো তোমরা তো দেখলেই যে কী রান্না হয়েছে। মাছের ঝোলটা তো আগের দিন করা ছিল, শুধু গরম করে নিয়েছি। আমার শীতকালে তো তোমরা জানো এটা হয়েই থাকে। তো চলো যাই হোক, কথা বেশি না বাড়িয়ে চলো আগে টিফিনটা গুছিয়ে নিই। ওইদিকে ভাতটা ঠান্ডা হতে দিয়েছি, আর এদিকে মাছটাকে তো সবাই নামিয়েছি, তো সেহেতু অনেকটা পরিমাণে ধোয়া উঠছে। অবশ্য দিতে দিতে ঠান্ডা হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আর একটু তাড়াহুড়োর মধ্যে রয়েছে, কী বলো তো, ওই যে আজ না আমার বর নতুন কাজে যাচ্ছে, এবার সেখানের কাজ বাজের টাইমটা একটু দেখবি প্রথম দিন একটু তাড়াতাড়ি গেলে ভালো হয়। সেহেতু আজকে একটু তাড়াহুড়োর মধ্যেই আমি কাজকর্মগুলো সারছি, যে ওকে একটুখানি তাড়াতাড়ি টিফিন দিয়ে কাজে পাঠাতে পারলে বাঁচি। এটাই যেহেতু প্রথম দিন একটু তাড়াতাড়ি গেলেই ভালো হয়। একটু টেনশনের মধ্যেও আছি যে প্রথম দিন কেমন কাজ হবে না হবে, কী হবে না হবে, মালিক কেমন হবে না হবে। যদিও আমার বাবার চেনা পরিচিত, তাও দেখবে একটা জন্য ভয় থেকেই থাকে, তাই না? এটাই স্বাভাবিক। নতুন জায়গায় গেলে, নতুন মানুষের সাথে, নতুন পরিবেশ, নতুন কাজ, একটু অসুবিধা হয়। তো যাই হোক, আর এদিকে আমার ফোনটা তো তোমরা জানোই থেকে ফোকাস নেয় না, কেন জানি না এই জিনিসটা হয়ে ওঠে, আমি ঠিক বুঝতে পারি না। তো যাই হোক, এদিকে দেখো ভাতটাও দিয়ে দিচ্ছি, এদিকে মাছের ঝোলটাও দিয়ে দিচ্ছি, এদিকে ভাতটাও দিয়ে দিচ্ছি। ভাতটা ঠান্ডা হয়ে গেছে, এবার সুন্দর মতন করে গুছিয়ে দেবো। আর ও এই যে ব্যাগটা দেখতে পাচ্ছ, এর মধ্যে রয়েছে টিফিনটা ওকে প্যাক করে দিয়ে দিয়েছি আমি সব কিছু। আর ও গাড়িটা বার করে নিচ্ছে। প্রথমে তো ভেবেছিলাম গাড়িটা বার করবো না, কারণ প্রচণ্ড পরিমাণে ধোয়া, মানে কুয়াশা। তারপর দেখলাম যে না, মোটামুটি বেশ ভালোই রয়েছে রোদ। তাই বললাম তুমি গাড়িটা বার করে দিয়ে যাও। আর এই যে আমার হাতে চাবিটা ধরে দিয়ে উনি এখন ব্যাগ নিয়ে চলে যাচ্ছে কাজে। আর এদিকে দেখলাম রান্নাঘরে কিন্তু আমার সমস্ত কিছু কিন্তু হয়েই গেছে। বাসন মাজা থেকে শুরু করে সব কিছু। গাড়ির ওখানে রয়েছে, সোয়েটারটা পরেই গেছে। এখন তো আর কলের কাছে যাচ্ছে না, যে সোয়েটার পরে যেতে অসুবিধা হবে, সেহেতু সোয়েটারটা পরিয়ে যাচ্ছে। আর ঠান্ডা পড়েছে বাইরে, বাপরে বাপ, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়ে গেছে। তো যাই হোক, ও কাজে চলে যাওয়ার পর আমি ফ্রেশ হয়ে নিয়ে চলে এসেছি একটুখানি ঘরটার গোছাতে। তো এদিকে ভিডিওটা দেখলাম যে একটু অসুবিধা হচ্ছে, সেহেতু যাওয়া বা ঠিক করলাম, দেখলাম, তারপর তো আমার মাথায় দেখা যাচ্ছে না, তারপর নিচু হয়ে ভিডিও করলাম। এই ভিডিও ক্লিপটা না আমি কেটে দিই, আবার ফার্স্ট থেকে স্টার্ট করেছিলাম, কারণ প্রচণ্ড অসুবিধা হচ্ছিলো। তো যাই হোক, তোমাদের তো আগের দিন দেখানো হয়নি, 3টে লেবু নিয়ে এসেছিলাম, তার মধ্যে একটা লেবু রেখে দিলাম ঠাকুরের জন্য, আর 2টো লেবু রেখে দিলাম নিজের জন্য। যাই হোক, আর এটার মধ্যে রয়েছে ড্রাই ফ্রুটস। প্রতিদিন তো আমি ভেজাতে ভুলে যাই, এটা কিন্তু আমার বড়ি আমাকে ভিজিয়ে দেয় গো, বলে তুমি কি করে ভুলে যাও, কি করবো বলো, এত তো কাজ করতে হয়।
সেহেতু ভুলেই যাই। আর ও প্রতিদিন আমার মনে করিয়ে করে ড্রাই ফ্রুটসগুলো ভিজিয়ে দেয়। যেমন আজকে রাতেই আমি ভুলে গেছিলাম দিতে। না তো যাই হোক, এইদিকে দেখো আমি সুন্দর মতন করে না আমার ওয়ার্ড্রপটা ওপরটা পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু মাল থাকে, মাল বলতে রাখি ফাঁকি থাকে, তো সেহেতু সুন্দর মতন করে পরিষ্কার না করে নিলে ভীষণ অসুবিধার মধ্যে পড়া যায় গো। ধুলো ধুলো হয়, দেখতেও দেখবে একদম ভালো লাগে না। তো যাই হোক, আমি ভেজলিনটা বিছানায় রাখলাম। এই ভেজলিনটা না ও নিয়ে যায়, আর আজও ভেজলিনটা নিয়ে যেতে ভুলে গেছে। তাই আমি বিছানার উপর রেখে দিয়েছি হাতের কাছে, যাতে পরের দিন যখন কাজে যাবে ওকে আমি দিয়ে দিতে পারি। নাহলে না ঠোঁট ফেটে যায়, তো শীতকালে সবারই একটু আধটু অসুবিধা হয়ে থাকে। তো যাই হোক, আর এদিকে দেখো এই ব্যাগটা একদমই ছিঁড়ে গেছে, তো ব্যাগটা ফেলে দেবো। তো এখন কোথায় কি করব না করব, তাই ওখানটাতে টানিয়ে রেখে দিলাম। দেখলাম যে না, ওখানটাতে না ধরছে না ব্যাগটা, যেহেতু ব্যাগটা তুলনামূলক অনেকটাই বড়। তা ওখানে কোনো রকমভাবে রেখে দিলাম, যে পরে একটা ব্যবস্থা করা যাবে বলে। এখন তো কাজ করছি, তো দেখা যায় কখন কি করা হয়, নাকি ওখানেই রাখা হয়। তো যাই হোক, সুন্দর মতন সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়েছি। নিয়ে এবার দিয়ে দিচ্ছি ঘরটা ঝাড়। তোমরা জানো এর আগে একবার ঘর ঝাড় দেওয়া কিন্তু আমার হয়েছে। যেহেতু আজকে আমার বর গাড়িটা একটু লেটে বার করেছে, সেহেতু একেবারে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। ওই যে প্রথমেই বললাম না, যে গাড়িটা বার করার কোনো সিদ্ধান্ত আমাদের ছিল না। এতটাই মেঘলা মেঘলা ওয়েদার ছিল, মনে ছিল তো যে বৃষ্টি নামবে, সেহেতু তখন আর গাড়িটা বের করা হয়নি। ও খাওয়া দাওয়ার পরে না গাড়িটা বার করেছে, সেহেতু আবার সুন্দর মতন ঘরটা ঝাড় দিয়ে চলে আসছি তোমাদের সামনে। তো দেখো, চলে এসেছি সকালের খাওয়া নিয়ে। আজকে সকালে খাবো হচ্ছে দুধ, আর এই হচ্ছে বিস্কুট। দুধ বিস্কুট খাবো। এর মধ্যে অল্প একটুখানি চিনি নিয়ে নিয়েছি, যত সম্ভব চিনিটা বেশি হয়ে গেছে গো। তো যাই হোক, এই হচ্ছে দুধ। আর এই দেখো বাটিটা কিন্তু দেখতে পাচ্ছ স্যুপ বোল টাইপের, না, এটা স্যুপ বলি। এটা নিয়েছিলাম আমাদের সামনাগর যে পৌষ মেলা হয় না, সামনাগর থেকে কিনেছিলাম, 20 টাকা নিয়েছিল। দেখো কত সুন্দর না, এরকম বাটি 4টে মতো নিয়েছি। কি সুন্দর না দেখতে, দেখো বেশ সুন্দর, তাই না বলো? আর এইদিকে দেখো, কালকে যখন মোমো খাচ্ছিলাম তখন কিন্তু আমি এই বাটিটাই নিয়ে দেখিয়েছিলাম, স্যুপ রেখেছিলাম এর মধ্যে। আর এই হচ্ছে বিস্কুট। এখন খাবো দুধ বিস্কুট। প্রতিদিন ভাত বা রুটি এসব খেতে ভালো লাগে না, সেহেতু আজকে খাবো দুধ বিস্কুট। তো চলো, তোমাদের তো সকালে খাওয়া দেখিয়ে দিলাম, তোমাদের সাথে না এবার পরে দেখা হচ্ছে, টাটা। এদিকে খাওয়া দাওয়া করে নিই, কিছুক্ষণ বসেছিলাম। বসে থাকার পর মনে পড়ল, ওহো আমার তো আজকে জামা কাপড় ভেজাতে হবে, আমি ভুলেই গেছিলাম। একটা নাইটি জানো তো কাচার বাকি ছিল, তো সেই নাইটিটা একটু কেচে দেবো ভাবছি। আর রয়েছে কি বলতো, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। আর একটা রয়েছে ভীষণ ইম্পর্ট্যান্ট একটা জিনিস, কি বলো তো, এই দেখো এই সসপ্যানের মধ্যে করে তোমরা ভাবছো তো কিনে যাচ্ছি, আর বলো না, মাটির কাজ করে, বুঝতেই পারছো, গামছা তো ভীষণ পরিমাণে নোংরা হয়। তাই বললাম যে থাক, ওই গামছাটা না নিয়ে আমার গামছাটা নিয়ে যাও, আমি তোমার গামছাটা আজকে ফ্যান দিয়ে ভিজিয়ে দিই। আমি ছোটো থেকে দেখে এসেছি আমার বাবাকে বলে না, সবাইকে দেখে এসেছি যে ফ্যানের মধ্যে গামছা ভিজিয়ে রাখলে নাকি খুব সুন্দর পরিষ্কার হয়। তাই আমিও সেটাই করেছি। এর আগেও একবার করেছিলাম, ভীষণ পরিষ্কার হয়েছিল। আর আজকে তোমাদের চোখের সামনেই দেখলাম যে কতটা পরিমাণে নোংরা উঠেছে, দেখতে কি পাচ্ছ? যাই হোক, আর দেখো এত সুন্দর রোদ উঠেছে, মানে কি বলবো, ভীষণ সুন্দর একটা রোদ উঠেছে। আর পাশের বাড়ি দেখেছি সব গাছপালা কেটে দিয়েছে, আরও যেন ঠান্ডাটা এবার বেশিই লাগবে। তো যাই হোক, আমি কিছুক্ষণ রোদে বসেছিলাম। রোদে বসে থাকার পর স্নান টান করে নিয়ে একেবারে চলে এসেছি ঠাকুর পুজো দিতে। ওই যে তখন বললাম যে আমি লেবু এনেছি, তো সেই একটা লেবু ঠাকুরের জন্য রেখে দিয়েছি। তো সেই একটা লেবু ঠাকুরের জন্য রেখে দিয়ে এখন চলে এসেছি স্নান টান করে নিয়ে ঠাকুরকে প্রসাদ হিসাবে দিতে। এই যে যখন আমি যেরকম পারি তখন আমি ঠিক সেরকমভাবে কিন্তু ভগবানের সেবা দেওয়ার চেষ্টা করি। আশা করি ভগবান সেটাতে খুশিই হয়। তো যাই হোক, এইদিকে চলো তার এই পুজোটা দিয়ে নিই, তোমরা ভিডিও দেখতে থাকো স্কিপ না করে। তো এদিকে পুজো দিয়ে নিয়ে কিছুক্ষণ বসে বসে মাল করছিলাম, তারপর চলে এসেছি খাওয়া দাওয়া করে একদম বিছানার পর বসে পড়ছি। বাইরে থেকে ভীষণ সুন্দর একটা রোদ দিচ্ছে, আর এখানে বসে বসে খাচ্ছি একটু কমলা লেবু। দেখবি শীতকালে কমলা লেবু খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। আর খাওয়া দাওয়ার পর না একটু মুখটা কেমনটা লাগে, যদি খাওয়া দাওয়ার পর যদি একটু কিছু পাওয়া যায় দেখবে কিন্তু মুখটা বেশ সুন্দর লাগে। তো আমি এখন বসে বসে এইদিকে কমলা লেবু খাচ্ছি, আর এইদিকে আমাদের বাড়ির গেটের সামনে দাঁড়ালে ওই পাশে সেখানে একটা ঘাট আছে, সেই ঘাটের ওখানে না তোমার বিয়ে বাড়ির যে সানাই বলে, ব্যান্ড বাজা বলে, কি বলে না, জল ভরতে আসে, তো সেটা নিয়ে এসেছে, সেই গানগুলো শুনছে। দেখো আমি হালকা হালকা একটুখানি নেচেও নিচ্ছি, এত সুন্দর সুন্দর ওখানে ব্যান্ড পার্টি বাজছিল, তার জন্য এখানে ভয়েস ওভার দিয়েছি। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার না একটুখানি শোবো গো। আর ভালো লাগছে না, সেই সকালবেলা যেহেতু আজকে ঘুম থেকে উঠেছি একটু ঘুম পেয়ে যাচ্ছে, বেশি ঘুমাতে পারবো না, কারণ আমার বর চলে আসবে। খেলাম। তো আজ সকালবেলা অনেকটা তাড়াতাড়ি উঠেছি, যেহেতু আজ প্রথম দিন কাজে যাবে, বুঝেছো তো, প্রথম দিন নতুন জায়গায় কাজে যাচ্ছে, অন্য কাজে যাচ্ছে। তো আজকে একটুখানি ওকে বলেছি মানে একটু তাড়াতাড়ি যেতে। আর তাড়াতাড়ি থেকে বড় কথা হচ্ছে আগের
কাজ আর এখনকার কাজের মধ্যে অনেক ডিফারেন্স। এখানে টাইম টু টাইম যেতে হয়, আবার টাইম টু টাইম চলে আসে, বুঝছো, একটা টাইম ফিক্সড করা রয়েছে সেই রকমই। তো ওখানে গেছে, আর ওখানে লেটে গেলেও কোনো অসুবিধা ছিল না, কারণ ওদের টাইমের কোনো ঠিক ঠিকানা ছিল না। 8টায় গেলে, যেমন ধরো 8টায় গেলে 4টার মধ্যে ছুটি হয়ে যায়, এখানে একটা পাকাপোক্ত এরকম টাইম আছে। আর আগে যেখানে কাজ হতো সেখানে কোনো পাকাপোক্ত টাইম নেই, ওই সকাল 8টায় যেত, রাত 9টা 10টা, কোনো সময় 1টা 1:30 রাত, কোনো ঠিক ঠিকানা ছিল না। সেহেতু না ওর ইচ্ছে করে লেটে যেত, যে কাজের যখন আসার টাইম নেই তাহলে যাওয়ার আর কি টাইম করবো 8টার সময় জন্য, না ওরা ইচ্ছা করেই লেটে লেটে কাজে যেত, জানো তো। এখান থেকে সেরকম না, এখানে যেহেতু টাইম বাধা ধরা সেহেতু তো ওটার থেকে এটা অনেকটা তাড়াতাড়ি 8:15-র মধ্যে ওই মালিকের বাড়িতে ঢুকতেই হবে, এরকম একটা ব্যাপার। সেহেতু খুব সকাল সকাল উঠতে হয়েছে আজকে আমাকে, আর যেন প্রচণ্ড পরিমাণে ঘুম পেয়ে গেছে, তাই ভাবলাম খাওয়া দাওয়া যতক্ষণ হয়ে গেছে একটুখানি ভাত ঘুম দিয়ে নিই। তো এদিকে দেখো, সরি এদিকে দেখাই, এদিকে বালিশ ফালিশ পেতে নিয়েছি, এদিকে কিন্তু পর্দা দিয়ে দিয়েছি। এই পর্দা এই যে এখন পড়লো, মানে পর্দাটা টানানো হলো, জানলাটা বন্ধ হলো, আবার ঠিক কাল সকালবেলায় গিয়ে খুলবে, নাহলে প্রচণ্ড পরিমাণে মশা। আর তার থেকেও বড়ো কথা, যেহেতু শীতকালে ঠান্ডা ঠান্ডা হাওয়া ঢোকে, বুঝতেই পারছো, একেতেই ঠান্ডা লেগে যাচ্ছে আমার। তো যাই হোক, আর এইদিকে দেখো কম্বলটা এখনই পেতে নেবো। আর এই হচ্ছে জলের বোতল, আমি যেখানে যাব সেখানে আমার সঙ্গে হচ্ছে এই একমাত্র সবথেকে বড় সঙ্গে হচ্ছে আমার জলের বোতল। আমি বারবার বিষম খাচ্ছি, একটু টেনশনেও ছিলাম। তো যেহেতু প্রথম কাজে গেছে, নতুন জায়গায় কাজে গেছে, কেমন হবে না হবে সেহেতু। তো যাই হোক, সে তো আমার বড়েলে জানা যাবে যে কী হয়েছে না হয়েছে। তো চলো, আর এদিকে দেখো অল আউট জ্বালিয়ে নিয়েছি, অল আউট জ্বালানো কালিনিও দেখেছো কত পরিমাণে মশা। তো যাই হোক চলো, মশার গল্প আর কী বলবো তোমাদের। তেমন ফোনটা থেকে ফোকাস নেয়, থেকে ফোকাস নেয় না। তো যাই হোক চলো, এখন ঘুমাই, তোমাদের সাথে না আবার পরে দেখা হচ্ছে, এখন কোনো টাটা। তাহলে আবার রান্না বান্না শুরু করা যাক। না এটা হচ্ছে কালকের জন্য রান্না হচ্ছে। তো তোমরা তো জানোই যে শীতকালে সকালবেলা আমার উঠতে ভীষণ কষ্ট হয়, তো সকাল সকাল, ওই জন্য আমার বর বলেছে একটা কাজ করবে, আগের দিন রান্নাটা করে রেখে দেবে, মানে তরকারিটা, আর সকালবেলা উঠে ভাতটা করে দেবে, তাহলে আর অসুবিধা হবে না। অসুবিধা বলতে কি বলো তো, সকালবেলাটা না ঘুম থেকে উঠতে হবে না, সকালবেলা ঘুম থেকে উঠলে আমার প্রচণ্ড পরিমাণে কানটা যেমন টন 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 করে, তেমনি কাশি হয়। আর তোমরা দেখেছো একটুখানি জল ঘাটলেই আমার প্রচণ্ড গা হাত পা ব্যথা করে, বিশেষ করে হাতের কুনুইটা না যন্ত্রণায় ফেটে যায়, এরকমই হয় গো, জানি না কেন, অতিরিক্ত হয়তো আমার ঠান্ডার দোষ আছে, তো সেহেতু। তো যাই হোক, তারপর হচ্ছে টিনের ঘর, বুঝতেই পারছো ঠান্ডা লাগাটা তো স্বাভাবিক। তো যাই হোক, এদিকে আমি আর আমার বর গেছিলাম একটুখানি দোকানে, এখন যাই কাজ করছি ওখানে তো তাড়াতাড়ি চলে আসে, তাই তাড়াতাড়ি করে দোকানে গিয়ে চলে আমি মশলা বাটছি, তখন তোমাদের দেখালামই। আর এদিকে দেখো ফুলকপি আর আলু সেদ্ধ হচ্ছে। নিচে না, নিচে না, এখানটাতে রাখো, আমি দুধটা নেবো। ও তো সেটা বলো, দুধটা নেবে, এটা গরম হয়ে গেছে, গরম দুধের উপরে কিছু করতে হবে। আর এদিকে দেখো আমার বর রান্না করছে সিমুই, আমার বর বলে আজকে আমি সিমুই রান্না করব, তো ওই জন্য আজকে আমার বর সিমুই রান্না করছে, আর আমি এদিকে করবো শুধু ফুলকপি আলার তরকারি, আর রুটিটা করলে আমার হয়ে যাবে। এটা কত দুধ ফেলেছে, কত একটুখানি, আচ্ছা না হয়েছে। হাতে গরম ভাতটা, আর এই হচ্ছে সিমুই হচ্ছে, এর মধ্যে চিনি যাবে, একটু নাড়ো, আর একটু দেখবে আমার না লাল লাল করে খেতে বেশি ভালো লাগে, সেহেতু আমি একটুখানি বেশি কড়া করেই ভেজেছি। আর আমরা গেছিলাম দোকানে, তো দেখো এর মধ্যে দোকানের অনেক জিনিস নিয়ে এসেছি, সেটা নিয়ে তোমাদেরকে পরেই দেখাচ্ছি। তো চলো আমি না আগে মশলাটা বেটে নিই গো, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আর গন্ধটা কিন্তু বেশ সুন্দর বেরিয়েছে, আমার বর রান্না করছে না আজকে, আমার বর কি শেফ। আর এইদিকে দেখো হাওয়া ঢোকে বলে, একটা জিনিস আনতে ভুলে গেছি, কিশমিশ, তো কাজু কিশমিশ তো জানি। আর এই থেকে হাওয়া ঢোকে বলে এই কোনো রকমের পিচবোর্ডটা দিয়ে দিয়েছি এই সাইডটাতে, এবার এই সাইডটাতে একটা দিলেই হয়ে যাবে, হাওয়া ঢোকে বারবার গ্যাসটা না ফরফর ফরফর করে সেহেতু। তো চলো তোমার সাথে না আমার পরে দেখা হচ্ছে, এখন মশলাটা বেটে নিই। এইদিকে দেখো পুলিশ ফাইল দেখছিলাম এতক্ষণ আমার ফোনে, ভিডিও করবে বলে তাই বরের ফোনে চালালাম, আসতে মাগো মা, আর লোহার দরজা ধারাম ধারাম করে আওয়াজ হয়। তো যাই হোক, এইদিকে দেখো পুলিশ ফাইল চলছে, এদিকে রয়েছে পেঁয়াজ কলি, এই পেঁয়াজ কলিটা কালকে সকালবেলা ভাজবো। পেঁয়াজ কলি কেটেছি, আলুটা কাটিনি, কারণ আলুটা কেটে রাখলে না সারা রাতে কেমন একটা দেখবে কালো কালো হয়ে যায়, সেহেতু আর কাটিনি। আর এই হচ্ছে ধনে পাতা, এর মধ্যে দেবো। আর এই হচ্ছে ফুলকপি আলুর তরকারি, একদম ফুটছে, আমার বর্ত বলছে কি সুন্দর মাংসের গন্ধ বেরাচ্ছে, চাই না। যাই হোক, আর দেখো কাঁচা লঙ্কার তরকারি, তো সেহেতু কালারটা এরকমই আসে, আমি এই লঙ্কার গুঁড়ো দিচ্ছি তার জন্য লাল লাল কালারটা আসছে না, আমার আবার লাল লাল কালারটা না হলো না যেন ঠিক কষায় না। তো যাই হোক চলো, আজকে আমার বরের হাতের সিমুইটা তোমাদের একবার দেখাই। আজ আমার বর প্রথমবার সিমুই রান্না করেছে, এই দেখো এই হচ্ছে সিমুই,
অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন লাগছে। আর তোমরা তো এখন প্রতিদিন কমেন্ট করছো, আমার কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগছে। তো চলো, আর এই ঢেকে দিলাম। আর যে দিদিভাই কমেন্ট করেছিলে যে টিভির ফ্রি ডিশের জন্য, আমাদের কিন্তু সেটটপ বক্স নেওয়া রয়েছে। ওটা ভেতরে রয়েছে বলে বোঝা যাচ্ছে না। হ্যাঁ, ওই এইচডি সেটটপ বক্স নেওয়া রয়েছে, ঠিক দুর্গাপুজোর আগে নেওয়া হয়েছিল। তা 1 মাস পরেই দুর্গাপুজো ছিল, তো সেহেতু আমি বন্ধ করে দিয়েছিলাম যে থাকবো না, বেকার তাহলে লাইনটা কে দেখবে টিভিটা, সেহেতু বন্ধ করে দিয়েছিলাম। এই দেখো আমাদের কিন্তু প্লাগ সবই আছে। এই দেখো সেটটপ বক্স রয়েছে, এই দেখো, ঠিক আছে। তো ওই যে বন্ধ করেছি, তারপর আর বুঝতেই পারছো একটু অসুবিধার জন্য আর নেওয়া হয়নি লাইনটা। তো দেখি এর মধ্যে ইচ্ছা আছে লাইনটা নিয়ে নেব। তো যাই হোক, তো চলো এখনকার মতন টাটা, তোমাদের সাথে আর পরে দেখা হচ্ছে। দাঁড়াও দেখি, গ্যাস ফ্যাস সব নিচু করে নিয়েছি। তো আজকে ব্লগটা রান্নাঘর থেকে শেষ করছি। দেখো সব রান্না বান্না হয়ে গেছে, এদিকে একদম গ্যাস একদম পুরো পরিষ্কার করে মুছে নিয়েছি। আর এই যে দেখছি এটার মধ্যে গরম চাটুটা, যাই এটার মধ্যে হচ্ছে ফুলকপি আলুর তরকারি। আর একটুখানি ওই দেখো একদম ছোট্ট যে বাড়িটা দেখছি সেটার মধ্যে একটুখানি সিমই রেখে দিয়েছি। শীতকালে দেখে বাসিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আজকে দেখো অনেকদিন পরে কাজালে পড়েছি, কাজালে পরে চোখগুলো সুন্দর লাগে, তাই না বলো? তো যাই হোক, একদম সব কিছু পরিষ্কার, শুধু বেসিনে রয়েছে হচ্ছে গিয়ে কড়াইটা রয়েছে, আর কিছু নেই। আর এইদিকে দেখো আমার বর খাবার নিয়ে বসে পড়েছে, আমার জন্য বসে রয়েছে যে আমি কখন যাব তারপর খাবে। তো যাই হোক, তো চলো আজকের মতন টাটা, কাল দেখা হবে নতুন একটা দিন নতুন একটা ব্লগের সাথে। তখন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।